আবাস যোজনার বাড়ি না পেয়ে টাকা ফেরত চাওয়ায় তৃণমূল কর্মীর মারে মারা গেলেন এক প্রৌঢ়। টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি, টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধড়ক মারে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। রবিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম কালু শেখ, বয়স 57, তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে। অভিযোগ, তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই প্রৌঢ়কে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। কালু শেখের পরিবারের লোকজনের অভিযোগ, ওই তৃণমূল কর্মী তাকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন। তিনি সেজন্য ওই তৃণমূল কর্মীকে 2000 টাকা দেন। আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে তার নাম নেই। শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে তিনি ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বচসা বাঁধে। অভিযোগ, তখনই তাকে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তার কান দিয়ে রক্তপাতও হয়। আজকে তো আমাদের কর্মসূচি নয়, তবে দুঃখের বিষয় যে একজন সাধারণ পরিবারকে প্রাণ দিতে হলো। কেন? এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হলো, তারপরে তার নাম নেই। আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো, তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো। আজকে দেখুন, অসহায় একটা পরিবার, অত্যন্ত গরিব পরিবার, এই যেভাবে মেরে দেওয়া হলো, তাহলে আজকে এর দায়ভার কে নেবে? আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে, এই মার্ডার করেছে, খুন করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আমি রেশমি বিবি, রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য। তিনি করেননি, বরং আরও বাহবা দিয়েছেন। প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে তোলাবাজির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, তারা ব্যবস্থা নেয়নি। আজকে যার ফল হলো, একজন নিরীহ ব্যক্তি মারা গেলেন, তার বাড়ির তালিকা এখন নাম নেই। সে যখন সে টাকা ফেরত চাইতে গেল স্থানীয় তৃণমূল নেতার কাছে, তখন তিনি তাকে মারধর করলেন এবং মাটিতে লুটিয়ে পড়লো, হসপিটালে ভর্তি ছিল। আজকে তিনি মৃত্যুবরণ করেছে, মারা গেছে। এক প্রকার তাকে খুন করা হলো। এই যে খুনের বিচার, সেটা এই গ্রামের মানুষ এখন চাইছে, তার পরিবারের মানুষ এখন চাইছে যে পরিবারের কোল খালি করে যে একটা নিরীহ ব্যক্তি চলে গেলেন, তার পরিবারের প্রধান যে আয় করার তিনি জায়গা ছিলেন, কোনোক্রমে সংসারটা চলছিল, তাকে মেরে ফেলা হলো। তৃণমূল নেতার যে এই যে উদ্ধত্ত, স্থানীয় তৃণমূলের মন্ত্রী আছেন, এখনও পর্যন্ত তার পাত্তা নেই, দেখা নেই। গ্রামের মানুষ ক্ষুব্ধ আছেন, প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি যে মূল আসামি। আমরা অবিলম্বে চাইছি মূল আসামিকে গ্রেপ্তার করা হোক এবং এই তোলাবাজি তৃণমূলের বন্ধ হোক। তোলাবাজি যা হয়ে আছে সে টাকা মানুষকে অবিলম্বে ফেরত দেওয়া হোক, তার ব্যবস্থা অবিলম্বে তৃণমূল করতে হবে, তাহলে মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা সঙ্গে থাকবো। আপনার নাম? আমি মিজানুর রহমান, মিঠিপুর সিপিএম এরিয়া কমিটির সম্পাদক। এবং আগামী দিনে তোলাবাজি যেন না হয়, এটা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনি বলছেন ব্লক সভাপতি ব্যবস্থা নিয়েছেন। আমরা এই স্থানীয় লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন, মিছিল মিডিয়া কারা থাকেন। একাধিক ছবি আপনারা ফেসবুকে দেখান, তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি, যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত। এখানকার যে কারা লুটপাট করেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল নেতৃত্ব, এখনও পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন। এবং তৃণমূল মিউজিকের চেয়ার দল, এদের বিভিন্ন পদ পরিবর্তন হয়। পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে, এখন যিনি নেতৃত্বে এসেছেন তিনি যদি অস্বীকার করেন, এটা ভুল হবে। তৃণমূল নামের যারা তোলাবাজ, তারাই গোটা এলাকায় তোলাবাজি করছেন। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কীভাবে তোলাবাজি এলাকায় হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে, গত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে করা নাম করে টাকা তোলা হয়েছে। আজকে গরিব মানুষ টাকা এই ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। না, আমি মিজানুর রহমান, সিপিআইএম মিঠিপুর এরিয়া কমিটির সম্পাদক।